সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে হৃদয়ের গভীর থেকে অত্যন্ত মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে হামদ এবং শুকর পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পৃথিবীর কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষের মধ্য থেকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে, অত্যন্ত মহব্বত করে পৃথিবীর মধ্যে নক্ষত্র তুল্য, আলোক তুল্য শ্রেষ্ঠ পবিত্রতম জায়গা মসজিদে আসার, বসার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাই ও বোনগণ, আজকে আমার আলোচনার বিষয় হলো আল কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন যে তৌফিক দান করেন, মহান রব্বুল আলামিনের ভাষায়, কোরআনের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই, আমাদের জন্য বড় আনন্দের বিষয় হলো যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জীবনী শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে মডেল আমাদের মাঝে রেখে গেছেন, সেটি প্রত্যেকটা মুমিন মুসলমানের অনুসরণ করা উচিত বা অপরিহার্য। অনেক সময় উচিত কাজটুকু আমরা করি না, কিন্তু আমাদের আসলে অপরিহার্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর নাসরের আশা করতে পারি। আল্লাহর কাছে অনেক প্রার্থনা করলাম, দোয়া করলাম, হে আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর নাসর দিও। কিন্তু আমার ভেতরে নবী মুহাম্মদ নাই, আমার বাহ্যিক ভাষাতে নবী মুহাম্মদ নাই, আমার কার্যক্রমে নবী মুহাম্মদ নাই, অথচ আমি দাবি করছি অথবা প্রার্থনা করছি যে আল্লাহ আমাকে নবীর সাথে রেখো। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভেতরে থাকা দরকার। আমার চলনে, বলনে, কথায়, বার্তায়, মননে, আদর্শে, সর্ব জায়গাতে কে থাকবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণগান গাই না কেন, যার যত পরিচয় দেই না কেন, কবির ভাষায়, সাহিত্যিকের ভাষায় যেটি দেই না কেন, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, এর থেকে সুন্দর করে আর কেউ বলতে পারবে না, পেরেছে বলেন? এজন্য আজকে আমরা আল্লাহর রাসূলের পরিচয় কি দিয়েছেন, আল্লাহর কালামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমরা তুলে ধরার চেষ্টা করব। সাথে সাথে শুধু তুলে ধরলে হবে না, এটি আমাদের শুনে এই আলোকে আমাদের জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন, তোমরা নবীকে সাধারণ কোন মানুষ মনে করো না, সাধারণ কোন পুরুষ মনে করো না, তোমাদের পিতা যেমন আছে সাধারণ পিতার মতো মনে করো না। এই নবী মুহাম্মদ হলেন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন কি, যে তোমাদের কোন সাধারণ মানুষের কোন পিতা নন, সাধারণ কোন মানুষ নন, উনি অসাধারণ একজন মানুষ, অসাধারণ যোগ্যতার একজন মানুষ, অসাধারণ আদর্শের একজন মানুষ, এবং তার পরিচয় তুলে ধরলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর দূত, যাকে আল্লাহ পাঠিয়েছেন। রাসূলুল্লাহ বলতে আমরা কি বুঝি? আল্লাহর দূত, আল্লাহর পরিচয় আমাদের সামনে বহন করেছেন, ওহী এনেছেন। রাসূলুল্লাহ মানে মেসেঞ্জার অফ আল্লাহ, ওয়া খাতামান নাবিয়্যিন, সাথে সাথে এটিও বলে দিলেন ইনি কিন্তু এরপর আর কোন নবী আসবেন না, উনি হলেন সকল নবীদের শেষ খাতাম। তাহলে এক কথায় প্রথমে পরিচয় হলো কি, উনি কোন সাধারণ পিতার মতো অথবা সাধারণ অভিভাবকের মতো কোন অভিভাবক না, উনি একজন বিশেষ ব্যক্তি। তার পরিচয় হলো দুটি, একটি হলো উনি আল্লাহর রাসূল, দুই নাম্বার হলো উনি যে নবী হিসাবে এসেছেন, এই নবুয়তের খতম
অর্থাৎ পরিসমাপ্তি ওনার মাধ্যমে ঘটেছে। আল্লাহ বলেন শুধু রাসূল বানাই নাই, শুধু খাতামুন নাবিয়্যিন বানাই নাই, তোমাদের জন্য মেসেজ হলো নবীকে কেন পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে আল্লাহ বললেন উনি আল্লাহ রাসূল, যে আল্লাহ বলেন উনি খাতামুন নাবিয়্যিন, এরপর উনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যে রাসূলের পরিচয় তোমাদের কাছে দিলাম, এই রাসূল কেন তোমাদের জন্য কি বলছে, উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একটা বেস্ট মডেল, তোমাদের জন্য একটা অনুকরণীয় মডেল। এই রাসূলের মাঝে, আল্লাহর রাসূলের মাঝে উসওয়াতুন হাসানাহ আছে, অর্থাৎ সুন্দর সুন্দর আদর্শ তোমাদের মধ্যে, মানে তোমাদের জন্য এই রাসূলের মধ্যে রয়ে গেছে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন উসওয়াতুন হাসানাহ কি কি আছে এটা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, সেটি হলো এই আয়াতের আলোকে বলি, আল্লাহ তাআলা পরিচয় দিলেন রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী। আমরা শুধুমাত্র এই পরিচয়টা সবথেকে বেশি প্রচার করি, ঠিক না? আমরা আল্লাহর রাসূলকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে শুধুমাত্র পরিচয় দেই, এটি আমরা গ্রহণ করি। আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রাসূল, এটির পরিচয় আমরা ধারণ করতে, গ্রহণ করতে, এটা আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করি। যখন আল্লাহর রাসূলের রাসূল হিসেবে তার অন্যান্য যে আদর্শ আছে, তার পারিবারিক আদর্শ, তার সামাজিক আদর্শ, তার রাষ্ট্রীয় যখন আদর্শগুলো আমরা যখন বলি, তখন এই আলোচনাগুলো আমরা একটু কম শুনি। আমরা মনে করি আল্লাহ রাসূলের একটাই পরিচয়, সেটি কি উনি শুধুমাত্র আল্লাহ রাসূল, ওনার আর পরিচয়ের দরকার নাই। বিষয়টা এমন না ভাই। আল্লাহ বলেন আরে যে আল্লাহর রাসূল আমি পাঠিয়েছি, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূল তো আছে, এই রাসূলটা তোমার জন্য মডেল নয়। তার কারণ হলো তুমি তো রাসূল হতে পারবে না। এই নবীটা তোমার জন্য স্পেশাল মডেল নয়, কারণ তুমি নবী হতে পারবে না। তোমার জন্য মডেল হলো উসওয়াতুন হাসানাহ। এই নবী এবং রাসূল তো আমি পাঠিয়েছি, তাকে আমি নবী রাসূল বানিয়েছি। এখন তার মধ্যে আমি কি মডেল দিয়েছি, ওই মডেলটা তোমার অনুসরণযোগ্য, তুমি সেইটা গ্রহণ করো। রাসূল হিসাবে বিশ্বাস করেছো, তবে রাসূল হিসাবে রাসূলের এই আদেশ নিষেধ এবং তার আদর্শগুলো তোমরা গ্রহণ করে নাও। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এটা কোন ব্যক্তির জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল কার জন্য হবে? আমরা তো আল্লাহকে পাইতে চাই, আল্লাহর বড় আশা করি, আল্লাহর দয়ার বড় আশা করি, আল্লাহর মুহাম্মদের আশা করি, আল্লাহর কাছ থেকে ভালো ভালো পুরস্কার পাইতে আমরা আশা করি। বলছে যদি আশাই করে থাকো তাহলে রাসূলকে মডেল হিসেবে মেনে নাও। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, আল্লাহকে আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি পরকালেও কিছু আশা করে, এই ব্যক্তির জন্য কে মডেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মডেল হয়ে গেছেন আমাদের জন্য। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি আছে? উসওয়াতুন হাসানাহ আছে। এখন আসেন উসওয়াতুন হাসানার কি কি আল্লাহ তাআলা বলেছেন, এগুলো আমরা আস্তে আস্তে সামনে আলোচনা করি। আল্লাহর তৌফিক দান করেন আমরা কয়েকটা সপ্তাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মডেলগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুরু হয়েছে রাসূল কেমন মডেল ছিলেন আল কোরআনে, এটি হলো আজকে আমাদের আলোচনা, যে আল কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটি হলো আমাদের আজকে শিরোনামের মূল তাৎপর্য বা মূল মর্ম। চলে আসেন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন, হে নবী, হে মুহাম্মদ, হে রাসূলুল্লাহ, আমি আপনাকে পাঠাই নাই, কিন্তু একটা জিনিস হিসাবে, একটা বস্তু হিসেবে আপনাকে পাঠিয়েছি, সেটি হলো রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। প্রিয় ভাই, আলাম মানে হলো আমরা স্বাভাবিকভাবে জানি, যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন, আলাম মানে হলো পৃথিবী। আলাম মানে কি? পৃথিবী। আলাম অর্থের আরেকটা অর্থ হলো সাইন। আলামের আরেকটা অর্থ হলো পতাকা, রায়াতুল। আলাম মানে কি?
আলাম শব্দের শাব্দিক অর্থ হলো যার দ্বারা মা ইউলামু বিহি, যার দ্বারা কোনো কিছুর পরিচয় বহন করা যায়। এই জন্য যে জাতীয় পতাকা আছে না, এই পতাকা আলাম বলা হয়, আয়া বলা হয়, আলাম। কারণ বাংলাদেশের পতাকা দেখলে আমরা কি জাপান মনে করি? বাংলাদেশের পতাকা দেখলে আমেরিকা মনে করি? বাংলাদেশের পতাকা দেখলে অস্ট্রেলিয়া মনে করি? দিস ইজ দ্য সাইন, দিস ইজ দ্য মডেল। এটা একটা মডেল হয়ে গেছে বাংলাদেশের জন্য, যে এই পতাকা দেখলে বাংলাদেশের কথাই মনে করে, বাংলাদেশের কথাই স্মরণ করা দেয়, একটা পরিচয় বহন করে। বলছে যে রহমাতাল লিল আলামিন, এই জন্য বলছে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে আলাম বলা হয়। কেন বলে একটা পিপিলিকা, একটা গাছের পাতাকে আলাম বলা হয়? তার কারণ হলো মা ইউলামু বিহি। কেন আলাম বলা হয়? বলছে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে চিন্তা করার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়, এজন্য সব জিনিসকে আলাম বলা হয়। তো বলছে রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি শুধুমাত্র মানুষের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাই নাই। এই পৃথিবীতে আমি যত বস্তু সৃষ্টি করেছি, একদম বড় 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 গ্রহ উপগ্রহ থেকে শুরু করে একদম আপনার ছোট্ট যে পিপিলিকা, এই পিপিলিকাও আপনার পিপিলিকার জন্য আপনি রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা পিপলার জন্য যদি রহমত স্বরূপ হন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উসওয়া হাসানা হয়, আমাদের জন্য উত্তম আদর্শ মডেল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে আমাদেরকেও এই সমাজের প্রত্যেকটা বস্তুর জন্য রহমত স্বরূপ হতে হবে। অর্থাৎ আমি যেন সমাজের কি হই? রহমত হই। আমি যেন দয়ালু হই, আমি যেন জালেম না হই, আমি যেন মানুষের নির্যাতন করি, নির্যাতন না করি, মানুষকে যেন কথা দিয়ে কাজ দিয়ে অন্য কোনো ভাবে আমি যেন মানুষের জন্য কষ্ট করা না হই। আমি সমাজের মধ্যে এমন ভাবে যেন চলি, মানুষ আমাকে এই সমাজের জন্য যেন নিরাপদ মনে করে, আমাকে যেন একটা রহমত স্বরূপ মনে করে। অনেক সময় দেখবেন যে এলাকার মধ্যে এক ব্যক্তি আসলে মানুষ খুব আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। কি হিসাবে জানা যায়? উনি আমাদের জন্য, এলাকার জন্য একটা রহমত স্বরূপ। উনি আসলে এলাকায় গন্ডগোল ফাসাদ থাকে না, মারামারি থাকে না, ঝগড়া থাকে না। ফ্যামিলির মধ্যে একটা লোক উনি আসলে বলে আচ্ছা ঠিক আছে এবার ঝামেলাটা মুক্ত হয়ে যাবে, গন্ডগোল ছিল। এরকম কিছু লোক আছে কি নাই বলেন? যে সবসময় ঝামেলা মুক্ত মানুষ নিজেও থাকে, মানুষদেরকে ঝামেলা মুক্ত রাখতে চাই। রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা, আপনার মডেল হিসেবে সমাজের একটা মানুষ যেন আমরা সমাজের জন্য রহমত স্বরূপ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একটি মানুষ হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের জন্য দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ একটা সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রাসূলের ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবথেকে বড় সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে নবী, হে নবী, হে রাসূল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, আপনার চরিত্র সবথেকে ভালো। সমাজের মধ্যে এখন কোন জিনিসের বড় অভাব বলেন তো? সৎ চরিত্র মানুষের বড় অভাব, সৎ চরিত্র মানুষের বড় অভাব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে কেউ যদি অন্যান্য যত সার্টিফিকেট দেখ, আপনাকে যেভাবে সার্টিফাই করুক না কেন, যদি সমাজের মধ্যে আপনি চরিত্রবান মানুষ হিসাবে, সৎ চরিত্রের অধিকারী হিসেবে যদি পরিচিত হন, তাহলে মনে করবেন এই সৎ চরিত্রের এই সার্টিফিকেট, এই সুনামটা আপনার জন্য সব থেকে বড় সার্টিফিকেট। এটা ঠিকই ঠিক না বলেন? সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন না, অসংখ্য পদধারী মানুষ আছেন, কিন্তু ওনার চরিত্র কেমন এটা আমরা জানি না। কিন্তু এলাকার একজন মানুষ শিক্ষিত নয়, পদধারী নয়, কিন্তু তার চরিত্র ভালো, ভালো আচরণ বড় ভালো, ওই ব্যক্তিটা আমাদের জন্য মডেল হতে পারে। ওই ব্যক্তির আলোচনাটুকু আমরা খুশি মনে যতটুকু না আলোচনা করি, একজন শিক্ষিত মানুষ কিন্তু তার চরিত্র ভালো নয়, তাকে কি আমরা অত সুন্দর করে সুন্দর মনে আমরা আলোচনা করি নাকি? তাহলে সব থেকে বড় সার্টিফিকেট কি আপনার আমার জন্য বলেন? সৎ চরিত্রবান হওয়া, সুচরিত্রের অধিকারী হওয়া, এটা হলো আপনার আমার জন্য সব থেকে বড় সার্টিফিকেট, আপনার আমার জন্য বড় গুণ, বড় বৈশিষ্ট্য। কেন জানেন? এই সৎ চরিত্র বা চরিত্র এটা এমন একটা শব্দ, এটা শুধুমাত্র একটা গুণ দ্বারা হয় না। একটা গুণ দ্বারা হয় নাকি? যার চরিত্র ভালো তার সাথে অনেক কিছু সম্পৃক্ত, তার আচরণ থেকে শুরু করে, তার লেনদেন থেকে শুরু করে, তার সমাজের মানুষের সাথে উঠা বসা থেকে নিয়ে শুরু করে, তার সব কিছুর সাথে তার চরিত্রের সম্পর্ক। ঠিক কি ঠিক না বলেন?
অনেক কিছুর সাথে সম্পর্ক। এই জন্য আমরা যেন সৎ চরিত্র অর্থাৎ চরিত্রবান হওয়ার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় ভাইরা, এবার চলে আসেন সৎ চরিত্রবান হিসাবে আমাদের কেমন কেমন কি কি গুণ অর্জন করা দরকার এবং সেই গুণ আল্লাহর রাসূলের মধ্যে কি ছিল একটু ভালো করে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, রাসূলকে মহব্বত করি, রাসূলের গুণ অর্জন করার চেষ্টা করি। আল্লাহ বলেন, ফাতিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলের ব্যাপারে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়ার কারণে, রহমতের কারণে, লিনতা লাহুম, আপনি কোমল হৃদয়ের ছিলেন। আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনার আচরণ যদি রূঢ় হতো, আপনার আচরণ যদি সুন্দর না হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে সব মানুষগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে চলে যেত।